মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে এই মুহূর্তে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সাদ, আমরা যেমনটি বলছিলাম যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযানে এই মুহূর্তে আরো কাউকে আটক করা হয়েছে কিনা আমাদেরকে জানাবেন। দুজন নয়, ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজনকে আটক করেছে যৌথ বাহিনী। আমি যদি একটু বলতে চাই, রাত 8টায় কিন্তু মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে প্রবেশ করে যৌথ বাহিনী এবং রাত 8টায় কিন্তু তারা অভিযান শুরু করে এবং অভিযান শুরু করার পর এখন পর্যন্ত কিন্তু তারা দেশীয় অস্ত্র অর্থাৎ দুটি সামুরাই সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র কিন্তু উদ্ধার করেছে এবং উদ্ধার করে আটককৃতদেরকে কিন্তু তারা যেমন দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখন নিয়ে যাচ্ছে। আমি যদি একটু বলতে চাই যে যৌথ বাহিনী প্রবেশ করার পর কিন্তু তারা বিভিন্ন জেনেভা ক্যাম্পের যে বাসা রয়েছে সেগুলো কিন্তু তল্লাশি চালায় এবং তল্লাশি চালানোর পর তারা বেশ কিছু ধারালো অস্ত্র, দেশীয় ধারালো অস্ত্র সহ মাদক এবং সামুরাই কিন্তু উদ্ধার করেছে এবং সেখান থেকে কিন্তু তারা বেশ কয়েকজনকে আটক করেছে। আমি যদি একটু দেখাতে চাই, যেমন দেখতে পাচ্ছেন যে তাদেরকে কিন্তু ইতিমধ্যে আটক করে যে সেনাবাহিনীর গাড়ি রয়েছে সেই সেনাবাহিনীর গাড়িতে কিন্তু তোলা হয়েছে এবং তাদের থেকে কিন্তু দেশীয় অস্ত্র অর্থাৎ সামুরাই সহ মাদক, বিপুল পরিমাণ মাদক কিন্তু উদ্ধার করেছে এবং যৌথ বাহিনী কিন্তু এখন তাদের অভিযান পরিচালনা করছেন এবং এই যৌথ বাহিনীতে কিন্তু আমি যদি একটু বলতে চাই, সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ সদস্যদের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমি যদি শুরু থেকে একটু বলতে চাই, আজ কিন্তু এখানে দুপক্ষ কিন্তু সংঘর্ষে জড়ায়। মাদকের ব্যবসার যে আধিপত্য বিস্তার সেটিকে কেন্দ্র করে কিন্তু দুপক্ষ সংঘর্ষে জড়ায় এবং সেখানে কিন্তু শাহালুম নামের একজন ব্যক্তির মৃত্যু হয়। তারপর কিন্তু বিকেল 4টায় এখানে পুলিশ অভিযান চালিয়ে 3 জনকে আটক করে। পরবর্তীতে রাত 8টায় কিন্তু সেনাবাহিনী সহ র্যাব, পুলিশ সদস্যরা কিন্তু তাদের যে যৌথ অভিযান সেটি কিন্তু পরিচালনা করে এবং এই যৌথ অভিযানে কিন্তু তারা বেশ কয়েকটি সামুরাই সহ দেশীয় অস্ত্র কিন্তু তারা উদ্ধার করতে সক্ষম হয়, যেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। যে উদ্ধারকৃত যেসব অস্ত্র রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দেশীয় অস্ত্র সহ সামুরাই মাদক কিন্তু তারা উদ্ধার করেছে এবং এবং বেশ কয়েকজনকে আটক করেছে কিন্তু সেনাবাহিনী এবং তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিদেশি কয়েকটি মদের বোতলও কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং শুরু রাত 8টা থেকে কিন্তু এই অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। আপনারা যেমনটি জানেন যে এই মোহাম্মদপুরে যে জেনেভা এবং সেখানে কিন্তু কিছুদিন পর পরে কিন্তু মাদক চোরাচালানের সঙ্গে যারা জড়িত তাদের মধ্যে কিন্তু দুপক্ষের মধ্যে কিন্তু সংঘর্ষ তৈরি হয় এবং সেই সংঘর্ষে কিন্তু আজ একজন নিহত হওয়ার পর পরে কিন্তু এই অভিযান পরিচালনা শুরু করে। কিন্তু প্রথমে পুলিশ বিকেল 4টার দিকে অভিযান শুরু করে, এরপর কিন্তু রাত 8টায় কিন্তু তাদের সঙ্গে যুক্ত হয় সেনাবাহিনী, সেই সঙ্গে র্যাব, পুলিশ সদস্যরা কিন্তু এই অভিযানে কিন্তু যুক্ত হয় এবং এই অভিযানে পরিচালনার পর তারা কিন্তু বিভিন্ন জেনেভা ক্যাম্পের ভেতরে কিন্তু বেশ কয়েকটি ভবনে তল্লাশি চালানোর পর তারা কিন্তু বেশ কয়েকটি ধারালো অস্ত্র, দেশীয় অস্ত্র সহ মাদক, মদের বোতল সহ কিন্তু বেশ কিছু সরঞ্জামাদি কিন্তু উদ্ধার করতে সক্ষম হয় এবং বেশ কয়েকজন কিন্তু আটক করতে সক্ষম হয়। যেমনটি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু তাদেরকে আটককৃতদেরকে নিয়ে যাচ্ছে সেনাবাহিনী এবং এখনো কিন্তু তাদের যে অভিযান সেটি কিন্তু বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে কিন্তু তারা এই অভিযান পরিচালনা করছেন এবং এই অভিযান কিন্তু তারা এখনো চলমান রেখেছেন। তো এই ছিল মোহাম্মদপুরের যে জেনেভা ক্যাম্প, সেই জেনেভা ক্যাম্প থেকে আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, জেনেভা ক্যাম্পে অভিযান চলছে, আমরা শুনছিলাম তার সর্বশেষ তথ্য।